হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এসএম বাংলা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা আবার এক্সপ্লেন করব সোল ল্যান্ড 3 চ্যাপ্টার 17 কে। তো এখানে টাঙ্গুলিন একটা বাইরের মানে যাচ্ছে কোনো এক জায়গায়, মানে তার ওই ডোংহাই ডোংহাই ইটি রিও ফেডারেশনের পূর্ব সমুদ্রের তীরে অবস্থিত দ্বিতীয় বৃহত্তর শহর। এটি একটি গুরুত্বপূর্ণ পরিবহন এবং সম্পদ কেন্দ্র। শহরের বহনগুলি এখনও তাদের সরল এবং অপ্রত্যাশিত শৈলী ধরে রেখেছে। রিউ কনফেডারেসি এই কাঠামোগুলির সংরক্ষণের জন্য অনেক মনোযোগ দেয়, যা এই শহরে কয়েক হাজার বছরের পুরনো ভবনগুলিকে একটি সাধারণ দৃশ্য করে তোলে। ডোংহাই শহরের সমস্ত সোল ট্রেনগুলি থামার সাথেই স্টেশনটি মুহূর্তের জন্য ব্যস্ত হয়ে ওঠে। লোকদের প্রস্থানের পথ চেপে ধরে, চারপাশে অনেক মানুষজন চলে আসে। তা এটা আর কি বলতেছে, টাঙ্গুলিন তার ব্যাগের স্ট্র্যাপ শক্ত করে এবং স্টেশন ছেড়ে যাওয়া লোকজনের স্রোতকে অনুসরণ করে। এত বড় শহরে আগে কখনো যাওয়া হয়নি, সে সাহস করতে পারেনি, কিন্তু কৌতূহলবশত তার চারপাশের দিকে তাকায়। তো এরপরে দেখা যায় এখানে ভিড়ের ভিতরে টাঙ্গুলিনের দম বন্ধ হয়ে যাচ্ছে। ট্রেনের ভিতরে যে এত ভিড়, টাঙ্গুলিন তো কেঁদে দিচ্ছে ভয়ে। তো তারা কেন সবাই সরে যাচ্ছে এভাবে চারপাশে, তাই আর কি বলতেছে। তো এখানে একটা ইয়াং মাস্টার চলে এসেছে গাড়ি, অনেক দামি গাড়ি নিয়ে। কি বিলাসবহুল গাড়ি এটা। তরুণ মাস্টার স্বাগতম, তাই আর কি বলতেছে, ইয়ং মাস্টার স্বাগতম, তাই বলতেছে তার বডিগার্ড। তো এটা বলার পরে এখানে মানুষজন যা যা ছিল স্টেশনে সব একদম সাইড দিয়ে সরে গেছে, মাঝখানে শুধু টাঙ্গুলিন দাঁড়ায় আছে। তো এরপরে টাঙ্গুলিনকে ওই বডিগার্ডটা ধাক্কা দিয়ে বলতেছে, হেই তুমি কে, হ্যাঁ যাও এখান থেকে, তাই বলে এখানে ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছে। তো আমাদের ওই ইয়ং মাস্টারটা এখানে বের হয়ে বলতেছে, আঘাত পেয়েছি আমি। তার এত রুড হওয়ার দরকার কী ছিল, হ্যাঁ? তো এখানে এটা, তো এরপরে তার দিকে তাকাইছে। তো আমাদের এখানে ইয়ং মাস্টার এখানে দেখতেছে, সামনে একটা কোল্ড লুক এখানে দেখাচ্ছে। তো এরপরে বলতেছে, এটা কি অহংকারী এটা, এমনকি আমাদের দিকে এক নজরত দিচ্ছে না, তাই আর কি বলতেছে টাঙ্গুলিন। এরপরে বলতেছে, ইয়ং মাস্টার, এইভাবে দয়া করে তোমার বিকেলের চা ইতোমধ্যে আর কি তৈরি করে রেখেছি আগের থেকেই। তো তার বডিগার্ড আবার টাঙ্গুলিনকে বলতেছে, পরের বার দেখে যে আমাদের সামনে এভাবে আসবে না, ঠিক আছে? তাই বলতেছে এখানে। তো এটা বলতেছে টাঙ্গুলিন মনে মনে বলতেছে, কি বিরক্তিকর, এই লোকেরা জানে না ভদ্র শব্দ অর্থ কী, তাই কি বলতেছে এখানে। তো এরপরে বলতেছে, যাই হোক, আমি শুধু তাদের অপেক্ষা করব। আমি একগুচ্ছ বিরক্তকর লোকদের আমার মেজাজ নষ্ট হতে দেব না। তাই বলে এখানে বলতেছে, মা আমাকে দেওয়ার নোটটি একবার দেখে নেওয়া যাক। তো এখানে বলতেছে, অপরিচিতদের সাথে কথা বলবে না, তাই আর কি লেখা রয়েছে চিঠিতে। তো যে এটা পড়ছে আর পাশ দিয়ে একজন এসে জিজ্ঞেস করতেছে যে তুমি কোথায় যাবে, কোথায় যাওয়ার চেষ্টা করতেছো, তাই আর কি বলতেছে। তো এটা দেখে আর কি দৌড় দিয়ে পালাচ্ছে, যে সে তো অপরিচিত লোক, তার সাথে কথা বলা যাবে না, তাই বলে এখানে দৌড়ে যায়, বলতেছে আমি কোথাও যাচ্ছি না বলে চলে যাচ্ছে দৌড়ায় দৌড়ায়। তো ওটা বুঝতেছে না যে কী হয়েছে হঠাৎ। তো এখানে ডন হাই একাডেমির সামনে চলে এসেছে। ডন হাই একাডেমিটির সামনে চলে আসার পরে বলতেছে, আমি অবশ্যই সেটি খুঁজে পেয়েছি, কি দারুণ। এই জায়গাটিকে বিনা কারণে এত বড় শহর বলা হয় না। সে অনেকক্ষণ ধরে খুঁজতেছিল কিন্তু পায় নাই। তো এখানে টাঙ্গুলিন এখানে ফ্রম ক্লাবের সামনে চলে এসেছে। মাফ করবেন, এটা কি ডংহাই একাডেমি, এটা আর কি জিজ্ঞেস করতেছে। তো এখানে, হ্যালো জুনিয়র ভাই, আমার নাম লিউ ইউগসিন, এই মেয়েটার নাম হচ্ছে লিউ ইউগসিন। এর আগে দেখা হলে আমরা লিউ বলে ডাকবো, ঠিক আছে? তো এখানে লিউ বলতেছে, তুমি এখানে কি নিবেদন করতে এসেছো? তো এখানে তার পরে বলতেছে, হ্যালো সিনিয়র সিস্টার,
আমার ডাক নাম তাং ওলিন। আমি এখানে নিবন্ধন করতে এসেছি, তো আর কি বলতেছে। তো এখানে লিও এখানে টাং ওলিনের সামনে চলে এসেছে। আসার পরে এখানে চোখ চকচক করতেছে আর বলতেছে তুমি তো বেশ সুন্দর। তা এখানে টাঙ্গলিন দেখে বলতেছে কি এবার এটা কি করতেছে আমার সাথে। তো এখানে আমি ফর্ম পূরণ করতে এসেছি এখানে, তো চলো আসো। ঠিক আছে। তো এই বলার পরে এখানে লিউ বলতেছে তোমার মার্শাল সোল ব্লু সিলভার গ্রাস, তোমার বয়স 9 বছর। হ্যাঁ। তারপরে বলতেছে হ্যাঁ এটা আমার ধারণা। তাই বলতেছে। তো এরপরে সবাই জানে যে এটা একটা ট্রাশ মার্শাল সোল। তো এরপরে তার ওই মেয়েটা বলতেছে তো তোমার বয়সী কেউ ব্লু সিলভার গ্রাসের সাথে 11 মানে র্যাঙ্কে 11 স্থানে অর্জন করতে পারে। এটা তো সত্যি তোমার মধ্যে মনে কিছু একটা তো আছে। তো এরপরে বলতেছে হ্যাঁ এখানে ব্লু সিলভার গ্রাস মার্শাল সোল কি অন্য কেউ আছে আমার মতো এখানে, তাই আর কি জিজ্ঞেস করতেছে। তো লিও বলতেছে অবশ্যই এখানে অনেক সোল মাস্টার আছে, তুমি শীঘ্রই তাদের সাথে দেখা হতে মানে শিখবে এগুলো। সে মানে যে তোমার কোনো কোন ধরনের মার্শাল সোলের গুরুত্বপূর্ণ নয়, মানে তোমার কোনো মার্শাল সোল আর কি আছে সেটা কোনো গুরুত্বপূর্ণ নয়। তোমার মানে স্পিরিট শক্তি, পদমর্যাদা এবং মেচাদের সাথে তোমার প্রতিভা আসলেই গুরুত্বপূর্ণ। তুমি এই জিনিস সব পরে শিখবে, তাই কি বলতেছে লিও। তো এরপরে বলতেছে শুধু এই বাসে ওঠো এবং তুমি একাডেমিতে পৌঁছে যাবে। হ্যাঁ ঠিক আছে তাই বলে এখানে তো লেটস গো বলে চলে যাচ্ছে। তো যাওয়ার পরে এখানে বলতে সে তো মনে হচ্ছে অনেক উৎসাহী, সবসময় হাসি খুশি থাকে আর কি, তাই বলতেছে। তো তাই বলে এখানে খুশিতে কিছু একটা বলতে যাচ্ছে এখানে। তো যাওয়ার আগে এখানে সব কিছু বলে দিচ্ছে। লিউ ইউক্সিন পুরো ট্রিপ কাটিয়েছে, টাং ওলিনের বক্তৃতা দিচ্ছে, তাকে অভিভূত বোধ করছে। ডর্ম নিয়ম মনে রাখবে, ঠিক আছে। তাই আর কি সব কিছু নিয়ম কারণ বলতেছে যে মাধ্যম র্যাঙ্ক একাডেমি এইভাবে, উচ্চ পদমর্যাদা একাডেমি সেভাবে। সেই সময় গোসলের সুবিধা সবসময় কম লোক ছিল, ভুলবে না। তো এইসব আর কি নিয়মকানুন সব বলে দিচ্ছে। তো ক্যাফেটেরিয়া তৃতীয় মানে তলায় চমৎকার খাবার আছে। সিনিয়র সিস্টার উৎসাহ টাং ওলিনের উপর একটি বড় ছাপ তৈরি করেছে। এছাড়াও তোমার এত সংযত হওয়া দরকার নেই। তো মানে আমাদের স্কুল একটি সত্যি বন্ধুত্বপূর্ণ পরিবেশে আছে, মানে সবাই আগে বন্ধুত্বের মতো থাকে। এই ভূমিকা একটি সম্পূর্ণ 5 মানে রিঙ্ক 5 রেটিং প্রাপ্য আর কি। এই মানে স্কুলটা আর কি 5 রেটিং পাইছে। তো তোমার ক্লাসে নিয়োগ দেওয়ার পরে একটি প্রবেশিকা মানে প্রবেশিকা পরীক্ষা হবে আর কি। তো ক্লাস পরীক্ষা, ভর্তি পরীক্ষা আর কি বলা যেতে পারে। ভাগ্য সুপ্রসন্ন হোক, ভাগ্য শুভ হোক আর কি, তাই বলতেছে। তো এখানে 5 স্টার রেটিং দেওয়া হয়েছে এখানে তাকে। তো এরপরে বলতেছে এখানে মনে হয় থাকা উচিত, সেটা 205 নম্বর রুম। এটা এখানেই থাকা উচিত আর কি বলতেছে টাঙ্গলিন। তো এখানে বলতেছে হ্যালো সবাই, আমার নাম টাঙ্গলিন, আমি এখানে নতুন এসেছি, তো তাই সবাই অনুগ্রহ করে আমাকে যত্ন নিও, তাই আর কি বলতেছে টাঙ্গলিন। তো এখানে রুমের ভিতরে 2 জন ছিল আগে থেকে। একজন বলতেছে হ্যালো আমার নাম ইউন জিয়াও, ইউন যেমন ইউন কাই, জিয়াও যেমন দা জিয়াও, তাই আর কি বলতেছে এখানে। তারপরে আরেকজন গুন্ডার মতন মুখ করে আছে, বলতেছে তুমি এখানে যদি নতুন এসে থাকো তাহলে বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? যাও এখানে মেঝেতে ঝাড়ু দাও, মানে ময়লা পরিষ্কার করো, তাই কি আদেশ দিচ্ছে এরকম করে বসের মতো। তো এখানে বলতেছে ঠিক আছে টাঙ্গুলিন, তাই বলতেছে। তো এখানে টাঙ্গুলিন দেখা যায় পরিষ্কার করতেছে, মানে কোনো আর ঝগড়া করেনি। তো ওই ছেলেটা যে বেগুনি কালারের
চোরটা বলতেছে, তুমি কি করছো ঝু ঝাংচি, তুমি তো লোকদের ধমক দেওয়া এখন বন্ধ করো। তো এরপর বলছে, অভিযোগ করা বন্ধ করো, তুমি যদি মেঝেতে ঝাড়ু না দিতে চাও তাহলে চুপচাপ দেখো। আমি তাকে দেখাতে চাই যে এখানে বস কে, তাই কি বলতেছে এখানে। তো এখানে ট্রাঙ্গোলিনের ব্যাগটা মানে ধরে বের করে দেখতেছে। ও আমাদের কাছে দেখো কি আছে। তাই এইসব দেখতেছে যে ট্রাঙ্গোলিনের একটা কম্বল আছে, একটা ওয়াটার বোতল আছে, আর কিছু জামা কাপড় আছে। তো এখানে এগুলো দেখে বলেছে কম্বলের এই ফুলটা কি। এরপরে এখানে যেই দেখছে যে আমাদের জিনিসপত্র এখানে ফেলাই দিয়েছে, তো এখানে ট্রাঙ্গুলিনের অনেক রাগ হয়ে গেছে, মানে চোখ দিয়ে অনেক লাইট বের হচ্ছে। তো লাইট বের হওয়ার পরে এখানে ওই ফুলের দিকে তাকায় বলতেছে যে নিয়ার তাকে এই ফুলটা বেছে দিয়েছিল, এই ফুল খুব সুন্দর, এটি তোমার চুলের রঙের সাথে মিল খায়। আমি আমার মানে হাত ছিঁড়েছি, তোমার কি রক্তপাত হয়েছে নাকি, মানে হাত কেটে ফেলেছে আর কি। এখানে নিয়ার আর কি এখানে সেলাই করার সময় আর কি হাতে একটু কাট লেগেছিলো। তো তোমার কি রক্তপাত হচ্ছে নাকি, আমি বিশেষভাবে এই রঙটি বেছে নিয়েছি, তাই কি বলতেছে। তো এরপরে তো তাকে ছেড়ে দাও, মানে সব ছেড়ে দিতে বলতেছে। তো এরপরে বলতেছে, তুমি এইমাত্র কি বললে। তো এরপর বলছে, আমি এই ছাত্রাবাসের বস, মানে এই রুমের বস, মনে রাখবে যে নাইলে তুমি প্রতিদিন মেঝে ঝাড়ু দেবে, তাই কি বলতেছে। তো এরপরে টাঙ্গুলিন এত রাগ হয়ে গেছে যে মুট করে ঘুষি মারার চেষ্টা করতেছে, ঘুষি মেরিয়ে একদম জানলা দিয়ে বের করে দিয়েছে ওই বসকে। তো এটা দেখে ওই ছেলেটা অনেক ঘাবড়ে গেছে। তো এখানে দেখা যায় টাঙ্গুলিন তার নিজের বডি পাওয়ার দিয়ে আর কি ওই ছেলেটাকে উড়ায় নিচে জমিতে ফেলাই দিচ্ছে। বাইরের লোকজন বলতেছে, কিরে আবার আকাশ থেকে আবার কেটে পড়লো এখানে, তাই কি বলতেছে এখানে লোকজনরা। তো এটা বলার পরে এখানে ওই ছেলেটা অনেক ঘাবড়ে গেছে, কি এক আঘাতের সঙ্গে সে উড়ে যে জানলা ভেঙে নিচে পড়ে গেল। তা কাউকে পাঠাতে মানে এখানে তার স্পিরিট শক্তি না ব্যবহার করেই সে কিভাবে এরকম তাকে পাঠায়, মানে উঠায় ফেলতে পারে। তো আর কি ভয়, মানে অনেক ঘাবড়ে গেছে এই বেগুনি কালারের ছেলেটা। তো এটা বলার পরে আরেকজন এখানে ওই ইয়ং মাস্টার এখানে চলে এসেছে। এই লোকটি কোথা থেকে এসেছে, হ্যাঁ। তো এখানে দেখা যায় ওই ছেলেটা ফুলের উপরে পা দিয়েছে। তো 205, হ্যাঁ এই রুমটা। তো কি বিরক্তিকর, এখানে কি নোংরা পড়ে, মানে এত নোংরা আছে কেন এখানে, কে বলতেছে ঢোকার পরে। তো এটা দেখে দুইজনের চোখের দিকে তাকায় আছে। থাকার পরে এখানে বলছে, এটা তো সেই ট্রেন স্টেশন থেকে এখানে এসেছে, তাই না। এরপরে বলছে, এই মানে এখানে এত নোংরা কেন, হ্যাঁ মাটিতে এত ময়লা আবর্জনা পড়ে আছে, জানালাটাও ভাঙা। এর বলতেছে, এখন কি হবে আমি কিছু বুঝতে পারতেছি না, তাই বলতেছে ওই বেগুনি কালারের ওই ছেলেটা, মানে কেন্দে বলতেছে। তো এরপরে এই চ্যাপ্টারটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যাদের এই চ্যাপ্টারটা অনেক ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর যারা এই পর্যন্ত দেখেছেন অবশ্যই একটা লাইকটা করে যাবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর মাত্র একটা বাকি, মানে একটা সাবস্ক্রাইব বাকি 100 কাছাকাছি যেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।